একঘেয়ে রুটি পরোটা বাদ দিয়ে সকালের জলখাবারে যদি অন্য কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই সুস্বাদু। অনেকেরই ধারণা আছে যে স্বাস্থ্যকর খাবার সুস্বাদু হয় না। তবে এই খাবারটা একবার বানিয়ে নিতে পারলে সেই ধারণা কিন্তু একেবারেই ভুল প্রমাণ হবে। তাহলে চলুন এই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য ব্যবহার করছি রোলড ওটস। আপনারা ইনস্ট্যান্ট ওটসও নিতে পারেন। ১ কাপ ওটস নিয়েছি এখানে। আর ওটসটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ২ থেকে ৩ মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিলেই চলবে। অনেকেরই ওটস খেলে সমস্যা হয় হজমের। তারা কিন্তু এইভাবে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে খেয়ে দেখতে পারেন। আশা করি হজমের আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া ওটস খেতে যারা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। যেহেতু দ্রুত ওজন কমাতে সাহায্য করে ওটস, তাই এটা সকাল অথবা রাত্রের জলখাবারে আপনারা রাখতেই পারেন। দেখুন ওটসটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওটসটাকে একটা অন্য থালায় ঢেলে নিচ্ছি। ওটসটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ মতন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ গোটা সর্ষে, ১ চামচ করে বিউলির ডাল আর ছোলার ডাল। এই ডাল আর সর্ষেটাকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা কারি পাতা এড করে দিয়েছিলাম। আর তারপর কারি পাতাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সবজি। আমি একটা বড় ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা বিটরুট আর একটা গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো সবজি ব্যবহার করতে পারেন বা এর থেকে কোনো সবজি বাদ দিতে চাইলে সেটা কিন্তু বাদও দিতে পারেন। আমি সবজিটা ভাজবার সময় সামান্য একটু লবণ এর মধ্যে এড করব। সবজির জন্য ঠিক যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই এখানে দেব, তার থেকে বেশি নয়। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এতে করে সবজির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকিয়ে যাবে আর সবজিটা একটু সেদ্ধও হয়ে আসবে। আমি আজ এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, সেজন্য পেঁয়াজের ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান তাহলে এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন নিজেদের স্বাদ মতো। আমি লঙ্কাটাকে অর্ধেক করে দিয়েছি কারণ সবজিটা ভেজে নেওয়ার পর যাতে আমি লঙ্কাটাকে আলাদা করে নিতে পারি। আর এটা কোনোভাবেই আমার বাচ্চাদের মুখে না পড়ে। আপনারা বড়দের জন্য বানালে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন কাঁচা লঙ্কার পরিবর্তে। সবজিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এর থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আমি সুজি। আমি যে কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ সুজি ব্যবহার করলাম। সুজিটা একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এদিকে ওটসটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার গুঁড়ো করে নিয়েছি। একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমে ওটসের গুঁড়ো আর তারপর ভেজে রাখা সবজি আর সুজিটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই সবজি আর সুজির মিশ্রণটাকেও কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরই এটা ওটসের গুঁড়োর সাথে মেশালাম। এরই মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই ১ কাপ টক দই। আর দইটা কিন্তু একদম ফ্রেশ। আপনারা কিন্তু এখানে চাইলে হাফ কাপও টক দই ব্যবহার করতে পারেন। তবে টক দই বেশি ব্যবহার করলে এটার স্বাদ যেমন ভালো হয় তেমন এই খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রাটাও বেড়ে যায়। দইয়ের সাথে সাথেই আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ জল আর তারপর খুব ভালো করে এটাকে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি আর ওটস দেওয়া আছে এটা কিন্তু বেশ খানিকটা জল অ্যাবসর্ব করবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য আরেকটু জল দিয়ে আবারও মিক্স করে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো বড় লাম্পস না থাকে। যেহেতু সুজিটাকে সবজির সাথে একটু ভেজে নিয়েছি আর সবজির মধ্যে থাকা হালকা যে জলজলে ভাবটা আছে তাতেই কিন্তু সুজিটা একটু নরম হয়ে গেছে। তাই এটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি একটা ইনো আর সামান্য জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুনের থেকেও একটু কম দিলে চলবে। খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি আর এইটা কিন্তু কিছুক্ষণ থাকলেই আরো একটু গাঢ় হয়ে যাবে। তবে ইনো এড করার পর বেশিক্ষণ এটাকে রাখবো না। আপ্পে প্যানটা গরম হয়ে গেলেই ব্যাটারটা আপ্পে প্যানে দিয়ে দেব। আমি অল্প, অল্প করে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আর তেলটা একটু গরম হলে একটু, একটু করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক বেশি ব্যাটার কিন্তু দেব না কারণ এটা কিন্তু একটু ফুলবে। আপনারা চাইলে এই রেসিপিটায় সম্পূর্ণ তেল ছাড়া অথবা সামান্য তেল ব্রাশ করেও করতে পারেন। যেহেতু আপ্পে প্যানটা ননস্টিকের তাই খুব সহজেই কিন্তু এটা উঠেও আসে। আমি পরে অবশ্যই একবার তেল ছাড়া আপনাদেরকে করে দেখিয়ে দেব। যদি আপ্পে প্যান না থাকে তাহলে এই সেম ব্যাটার দিয়ে ফ্রাই প্যানের ওপর চিলার মতন করে ছড়িয়ে দিয়েও আপনারা চিলা তৈরি করে নিতে পারেন ওটস এবং সুজির। যেহেতু প্রচুর সবজি দেওয়া আছে তাই কিন্তু এটা পুষ্টিগুণেও ভরপুর।
আর যদি সেটাও না করতে চান তাহলে ইডলি মোল্ডে দিয়ে এর কিন্তু সুন্দর ইডলিও বানানো যায়। আমি ২ থেকে ৩ মিনিট মতন আপ্পে প্যানটাকে ঢেকে রেখেছিলাম আর তারপর এগুলোকে একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে এটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে। না হলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচে থেকে আর ভেতর থেকে যাবে কাঁচা। একটা স্পুনের সাহায্যে এবার আমি সমস্ত আপ্পেগুলোকে উল্টে দেব। যেহেতু গ্যাসের তাপটা আপ্পে প্যানের মাঝখানেই সবথেকে বেশি লাগে, সেজন্য মাঝখানের আপ্পেগুলো কিন্তু সবার আগে তৈরি হয়ে যায়। তারপর আস্তে সাইডের গুলো দেখে উল্টে দিতে হবে। নরম থাকলে কিন্তু এগুলোকে উল্টানো যাবে না, ভেঙে যাবে। আপ্পেগুলোকে উল্টে দেওয়ার পর আরো মিনিট ২ এক এটাকে একটু রান্না করে নিয়েছি আর তারপর দুপাশ থেকে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার চলে এলে এগুলোকে তুলে নিতে হবে। এবার যে আপ্পেগুলো আমি বানাবো সেগুলোতে তেলের ব্যবহার করব না। আমি এই আপ্পে প্যানেই তেল না দিয়েই ব্যাটার দিয়ে দেব। আর যেহেতু ব্যাটারটা কিছুক্ষণ ছিল, ১ম ব্যাচের আপ্পেগুলো হতে একটু টাইম লেগেছে, তাই এই ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখে আশা করি বুঝতেই পারছেন। তবে এটাকে আর পাতলা করার প্রয়োজন নেই। বেশি পাতলা করলে তেল ছাড়া কিন্তু আপ্পেগুলোকে ভালোভাবে উল্টানো যাবে না। একই রকমভাবে আবারও ঢেকে দেব আর এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। আপনারা চাইলে কিন্তু তেল ব্রাশ করে নিয়ে এভাবেও একদম কম তেলে আপ্পেগুলোকে তৈরি করে নিতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, চাইলে কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও বানাতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে ওরা কিন্তু খুশি মনে এটা খেয়ে নেবে। সমস্ত রকম পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে, আছে ওটস, সুজি, প্রচুর পরিমাণে সবজি, সাথে টক দই। এই আপ্পেগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি চান এর সাথে যেকোনো ধরনের সাউথ ইন্ডিয়ান চাটনি সার্ভ করতে পারেন। আমি যেমন সার্ভ করেছিলাম বাদামের চাটনি। রেসিপিটা আমি দিয়ে দিয়েছি। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এছাড়াও আপনারা কিন্তু এই আপ্পের সাথে সাম্বারও সার্ভ করতে পারেন। সেটাও ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের এই হেলথি টেস্টি রেসিপি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।